শপথের দিনই মোদির কুশপুতুল দাহ হাসনাবাদে। একদিকে যখন আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে, অন্যদিকে নরেন্দ্র মোদির সরকারকে বিরোধিতায় উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের ধিক্কার মিছিল তৃণমূল কংগ্রেসের। রীতিমতো নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে এদিন ধিক্কার জানান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী মানছি না, তার প্রতি ধিক্কার বা প্রতিবাদ সভা। আমাদের পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে আমাদের বঞ্চিত করেছে। 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, উন্নয়নের টাকা আটকে রেখেছে। তাছাড়া হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ রেলের দাবিতে আমাদের এই ধিক্কার মিছিল। নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক বিজেপিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে মানছি না, তার প্রতিবাদ হিসেবে আমাদের এই ধিক্কার সভা বা নরেন্দ্র মোদীর কুশপুতলিকা আমরা দাহ করলাম। আমাদের হাসনাবাদ ব্লক ওয়ানের প্রতি পঞ্চায়েতের প্রতি বুধে বুধে করছি। আমিরুল ইসলাম, হাসনাবাদ ব্লক ওয়ান, তৃণমূল কংগ্রেস সভাপতি। লোকসভার আজকে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছে। আমরা জানি এই সরকারের স্থায়িত্ব 2 থেকে 3 মাস। নরেন্দ্র মোদী এটাও জানে তার সঙ্গে দুই পাশে দুই পাল্টিবাজ আছে, চন্দ্রবাবু এবং নীতিশ কুমার। এদের কোনো গ্যারান্টি নেই, মানুষের সঙ্গে যে অত্যাচারগুলো করেছে কেন্দ্রীয় সরকার, মানুষ আজকে তটস্থ। সেই জন্য আজকে আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রতিটা বুথে আমরা বিক্ষোভ কর্মসূচি, ধিক্কার কর্মসূচি আমরা আজকে কর্মসূচির সূচনা করলাম। এটা এবং সঙ্গে ছিল আমাদের মোদির কুশপুতুল আমরা দাহ করলাম। এই জন্যই করলাম যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে সংখ্যাগরিষ্ঠতা নরেন্দ্র মোদী সরকারের দল পায়নি, বিজেপি দল পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ভারতবর্ষের সুবিধাবাদী রাজনৈতিক দলের যে জোট, সেই জোট নিয়েই তিনি সরকারে আছেন। যে সরকার আগামী দিন টিকবে না, এটা মানে গ্যারান্টি দিয়ে বলা যায়। এই সরকার স্থায়িত্ব হবে না বেশি দিনের জন্য। এবং আমরা এই জন্যই ধিক্কার জানাচ্ছি যে এই সরকার বিগত 10 বছর ছিল সেন্ট্রালে, মানে কেন্দ্রে, আমরা তৃণমূল কংগ্রেস রাজ্যেতে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলাবাসীকে ভীষণভাবে বঞ্চনা করা হয়েছে। 100 দিনের কাজ, আবাস প্লাস যোজনা, কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের টাকা থেকে, সমস্ত সুবিধা থেকে বঞ্চনা করা হয়েছে এবং প্রতিহিংসামূলক ইডি, সিবিআই সহ সমস্ত মানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের দলের নেতা নেতৃত্বকে এবং দলকে হেয় করার জন্যে, আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে হেয় করার জন্যে মানে প্রতিহিংসামূলক যে রাজনীতি তিনি বরাবর 10 বছর করে এসেছেন, বিগত 5 বছর আগামী দিনে করতেও পারেন। এই ধিক্কার সারা পশ্চিমবাংলা মানুষ এই ধিক্কার জানাচ্ছে এবং সাথে সাথে আমরা বরুণার রামেশ্বরপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বরুণার ব্রিজের ওপরেই আমরা ধিক্কার প্রতিবাদ কর্মসূচি। আমার নাম রাজ্জাক শেখ, সদস্য বরুণার রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত। মানছি না, মানবো না, জানা ঠিক ঠিক ঠিক।